তো বিয়েই নয়, এটা হচ্ছে কাশপিয়ার নতুন জীবনের প্রথম অধ্যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন বিয়ের ব্লগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন। তো প্রথমেই রেডি হয়ে গেলাম বিয়েতে যাওয়ার জন্য। আমি আর আমার যা মিলে রেডি হয়ে বিয়েতে চলে আসলাম, আর সাথে আমার বাচ্চারা তো আছেই। বৃহস্পতিবার এত বেশি রাস্তাঘাটে জ্যাম থাকে, কি আর বলবো। আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, অলমোস্ট 10টা। তো এসেই দেখতে পাই এখানে প্রচুর মানুষের ভিড়, মানে তখন মানুষজন আসা শুরু করেছে, কিন্তু বর এবং কনে আসেনি। কারণ ওরা যেহেতু বিহারে মঙ্গলাচু দেয়, আমাদের যে নিয়ম কানুন আছে ওগুলা পালন করছিল আর কি। আর ফটোশ্যুট তো আছেই, তো ওখানে কিছু সময়েরও ব্যাপার স্যাপার আছে। তো যেহেতু অলমোস্ট 10টা বেজে গেছে, আমার বাচ্চারাও কিন্তু মানে খাওয়ার জন্য বেশি বায়না শুরু করে দিল। তো কী আর করা, যেহেতু অপেক্ষা করতে হবে, তাই আগে চিন্তা করলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর যেহেতু অনেক দাদারা বসেছিলেন, তাই আমি ওভাবে ভিডিও নিতে পারিনি, জাস্ট কয়েক সেকেন্ড আপনাদের জন্য ভিডিও নিলাম। প্রত্যেকটা আইটেমই কিন্তু অনেক বেশি টেস্ট ছিল। খাওয়া দাওয়া করলাম, ভরপুর খাওয়া দাওয়া করে এখন বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়েই দেখতে পেলাম যে আমাদের নতুন জামাই চলে এসেছে। আর এখানে ওর শালাশালিরা গেট ধরেছে। তো ওদের আবদার তো রাখতেই হবে, নতুন শালাশালিদের আবদার তো রাখতেই হবে। তাই এখানে মানে ওরা কথাবার্তা বলছে আর কি। তো এখানে কিছুক্ষণ আপনাদের জন্য ভিডিও নিয়ে নিলাম। বকশিস না দিলে তো ওরা গেট ছাড়বেই না। তো যাই হোক, এখানে কথাবার্তার মাধ্যমে সব কিছু সমাধান করে নিল। তো এখন গেট কেটে জামাইকে ঢুকানো হবে। তো আমি এদিকে উপরের দিকে চলে আসলাম, যেহেতু আমাদের নতুন বউকেও আনা হয়েছে, তো দেখার জন্য উপরের দিকে চলে আসলাম। আর এখানে প্রচুর মানুষ এসেছে, আর অনেক পরিচিত মুখ ছিল যাদের সাথে দেখা হয়ে গেছে। অনেক ভালো লাগলো। আসলে এই ধরনের আয়োজন করলে, এই ধরনের বিয়েতে বলেন, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে সবার সাথে দেখা হয়ে যায়, খুবই ভালো লাগে। তো এখানে তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম ছিল। তারপর আস্তে ধীরে চলে গেলাম বউয়ের পাশে। তো ওখানে গিয়ে আমরা কিছু ভিডিও নিয়ে নিলাম, আর কিছু ছবিও তুলে নিলাম বউয়ের সাথে। তো এই যে আমাদের নতুন বউ। আর এখানে যেহেতু আরও অনেকেই আছে, তো সবাই আসলে বউয়ের সাথে ছবি তোলার জন্য অপেক্ষা করছিল। তো আমরা কয়েকটা ছবি নিয়ে ওখান থেকে বের হয়ে আসলাম, যেহেতু আরও অনেকেই ছবি তুলবে। আর বউকে এখন স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানেও আস্তে ধীরে সবাই যাবে, ছবি তুলবে। তো আমরা আর ওখানে গেলাম না। তো আমরা এখানে বসে দেখতেছিলাম যে সবাই আসলে ছবি তুলতে ব্যস্ত। তো এদিকে যেহেতু এখনও বর আসেনি, তো আমরা ওখানেই চলে গেলাম আবারও। মানে এখন বর এন্ট্রি নিচ্ছে। তো এই পর্বটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক চমৎকার ছিল। মানে আমাদের নতুন জামাই খুব সুন্দরভাবে নাচ পরিবেশন করেছে, খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এগুলো হচ্ছে সবগুলো শালি, আর শালিরা এত বেশি মজা করছিল, এত বেশি এনজয় করছিল, কি বলবো। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, হুলস্থুল নাচতেছে। তো এই যে নাচানাচি শেষ করে এখন আমাদের জামাইকে নিয়ে যাওয়া হবে স্টেজে, যেহেতু এখনও বিয়ে বাকি আছে। তো আমরা বিয়েটা একেবারে দেখে এরপরে বের হব। তো এদিকে এই যে দেখতেই পাচ্ছেন কি হুলস্থুল নাচ। তো আপনাদের জন্যই কষ্ট করে ভিডিওটা নিয়ে নিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসলে একা একা সব কিছু তো মানে নিজের আনন্দ করলে তো হবে না, আপনাদের সাথে শেয়ার করতে পারলে আরও ভালো লাগে, তাই আর কি। এই যে এখন স্টেজে ওঠানো হবে। তো এই মোমেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল, তো যার কারণে আপনাদের জন্য নিয়ে নিলাম আর কি। তো এখনও যেহেতু বিয়ে বাকি আছে, তো আমরা অপেক্ষা করছিলাম কখন বিয়ের এই যে মন্ত্র পড়ানো হবে। তো আসলে এই যে নতুন দম্পতিদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। ওদের নতুন জীবন শুরু করতে যাচ্ছে, তো ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ আমার পক্ষ থেকে। আর আপনারাও নতুন
বরকনের জন্য আশীর্বাদ করবেন, যাতে ওরা খুব সুন্দর এই যে নতুন জীবনটা শুরু করতে যাচ্ছে, ওদের এই নতুন পথ চলা যেন খুব সুন্দর হয়, শুভ হয়। তো এদিকে বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে পড়ানোর পর এখানে এই যে কন্যা সম্প্রদান করা হবে, মানে মেয়েকে ছেলেদের হাতে তুলে দেওয়া আর কি। এই যে জিনিসটা খুব কষ্টদায়ক একটা মেয়ের জন্য, যখন একটা বাবা একটা মা মেয়েকে এত বড় করে লেখাপড়া শিখিয়ে বড় করার পর যখন পরের ঘরে দিয়ে দেয়, তো তখন কিন্তু ওই মেয়েটার আর কোনো কিছুই থাকে না, মানে বাবা মার ঘর থেকে সে শ্বশুরবাড়িতে চলে যায়, তখন সেই শ্বশুরবাড়ি কিন্তু নিজের ঘর হয়। তো যাই হোক, বিয়ে টিয়ে শেষ হওয়ার পর এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। এই যে এখন খাওয়া দাওয়া শেষ হবে, তো বিয়ে প্রায় শেষের পথে। তো আমি আর বেশি ভিডিও রাখলাম না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অনেকটাই কেটে কুটে যতটুকু পেরেছি ছোট করেছি। তো আমাদের নতুন দম্পতির জন্য শুভকামনা রইল। আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো সবাই দেখার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।